বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 2 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য এই সুন্দর একটি বেবি গাউন। আপনি চাইলে কিন্তু এই বডি মেজারমেন্ট অনুযায়ী শুধু বাচ্চার জামার লেন্থটা একটু বাড়িয়ে নিলেই এখানে 4.5 বছর এবং 5 বছরের বাচ্চাকেও পরাতে পারবেন। বডি মেজারমেন্ট সেম রাখলেও হবে। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটু লুজ পরানোর জন্য। আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বডি মেজারমেন্ট এবং লংটা বাড়িয়ে আপনি আপনার প্রয়োজন মতো কাটিং করে নেবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে কিন্তু আমরা কাটিং পর্বে চলে এসেছি, বেশি দেরি করব না। আপনারা যারা বাচ্চাদের জামার লংটা নিতে চান, তা আমি এখানে বাচ্চার জামার জন্য নিচ্ছি 21 ইঞ্চি। তো 21 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এটার উপর থেকে আমাদের যেই পার্পল কালার কাপড় বা বেগুনি কালার কাপড়টা সেটা জয়েনিং হবে। তো সেই কারণে কিন্তু আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। আর যেহেতু এখানে ঘের একদম কম নিয়েছি, এখানে আমি 3 ভাগ নিব। 3 ভাগ বলতে এক পার্টে মানে 1.5 ভাগ নিব। আমি খুবই দুঃখিত। 1.5 ভাগ নিব। 1 ভাগ নেওয়ার পর মানে 2.5 হাত বহরে কাপড় নিয়েছি। আরেক ভাগের অর্ধেক নিব। এভাবে আমি কাটিংটা করে নিচ্ছি কাপড়ের। তো আমাদের নিচে ঘের অংশটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের বডি মেজারমেন্টটা কাটিং করে নিব। প্রথমে কাপড়টা এখানে 2 ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে সমান করে 4 পার্ট করে নিব। কাপড়টা 4 পার্ট করে নিয়েছি। নিচ থেকে কাপড় একটু বেশি আছে, সেই কারণে নিচের অংশটা বাদ রেখে এভাবে আমি 10 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিয়েছি। হাতার গলার জন্য নিয়েছি 1.7 ইঞ্চিস, কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চি, গলার লং নিয়েছি 4 ইঞ্চি, হাতের আরমোল নিয়েছি 5 ইঞ্চি, বডি নিয়েছি 6, পেটের দিকে নিয়েছি 5.5 এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। নিচ থেকেও আমরা 1 ইঞ্চির মতো উপরের দিকে তুলে দিয়েছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে একটি ভাঁজ নিব, মানে এক পাটের জন্য। তো একটি বডির অংশ আমি এভাবে নিব। নেওয়ার পর বডির অংশের কিন্তু একটি মাপই আমরা এখানে কাটিং করব। সামনের অংশের জন্য শুধু আমরা পাটটা কাটিং করে নিব। এই যে এখন কিন্তু আমরা কাপড় যে নিচে ঘের অংশটা সেটা মেজারমেন্ট করে নিব। নিচে ঘেরের জন্য আমি প্রথমে কাপড়টাকে 4 ইঞ্চিতে প্রত্যেকটা দাগ পাট করে নিব। এখানে 4 ইঞ্চিতে আমি 3টা পার্ট কাটিং করে নিচ্ছি। যেহেতু নিচে 1.5 ইঞ্চি নিয়েছি, সেজন্য আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। তো এতে আমাদের নিচে ঘেরটাতে কভার আপ করে আসতে খুব ইজি হবে। তো এভাবে আমি কাটিং করে নিয়েছি। নেওয়ার পর এই সাইড থেকে কাপড় অংশটা আমি সেম ভাঁজ করে রেখে দিচ্ছি। পরবর্তীতে এটা দিয়ে আমি যদি জামাতে কাজ করি বা ডিজাইন করি সেটা দেখিয়ে দিব। আমাদের এমনিতেও বউয়ের যে নিচের ঝোড়াটা সেটার জন্য লাগতে পারে। এখন আমি কাপড়টার যে বডির অংশটা বা নিচে ঘেরের অংশ সবগুলো আগে থেকে এভাবে সেলাই করে দেখিয়ে দিব। তো এখন আমি গলার যে অংশটা সেটা সেলাই করব। তো বডির অংশটা সেলাই করার জন্য এখানে প্রথমে আমি গলার যে পট্টির অংশটা সেটা সেলাই করব। তো সেটা সেলাই করার জন্য কাপড়ের পাটটা একসাথে নিয়ে আরমোল সাইডের কাঁধের অংশ থেকে এভাবে একদম মোটা সেলাইয়ের অংশটা দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর আড়াআড়িভাবে এভাবে কাটিং করে দিয়েছি। আপনি চাইলে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে নিতে পারেন। এখানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চিতে আমি এখানে 1.5 ইঞ্চি মতো এভাবে নিয়ে ছোটো করে কাট করে এখানে ট্রায়াঙ্গেল টাইপের ভাঁজ দিয়ে নিচ্ছি। এটাকে অ্যাপ্লিক ডিজাইনও বলে। আপনারা চাইলে কিন্তু হাত সুই দিয়েও এই অ্যাপ্লিক ডিজাইনের সেলাইটা করতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো বডির অংশটাতে সেলাই করে নিব। এই কর্নারে এসে নিডেলটা বসিয়ে আবার এই সাইডে ঘুরিয়ে নিডেলটা বসিয়ে কিন্তু একই কাজ আমরা বারবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব। আর যদি একটু 19-20 হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি নিডেল বা স্ক্রুড্রাইভারের সাহায্যে বাড়তি কাপড়টা ভিতর দিকে অ্যাডজাস্ট করে দিবেন। এভাবে কিন্তু আমি ট্রায়াঙ্গেল বা
অ্যাপ্লিক ডিজাইনগুলো করে নিচ্ছি। অ্যাপ্লিক ডিজাইন সচরাচর হাত সুই দিয়ে করা হয়। এখন আমি যে মোটা সেলাইয়ের অংশটা সেটা ছিঁড়বো বা কেটে নিব। তো তার আগে নিচ থেকে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি। এখন মাঝখানের যে সেলাইটা সেটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর এখন আমরা গলার পট্টির জন্য এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে পট্টির চারো সাইড ভালো করে সেলাই করে নেওয়া। তো সিকিউর করে আমরা চারো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা করে নিব। করার পর আমাদের গলার যে পট্টিটা সেটার উপরে ভাঁজ দিকটা রেখে কিন্তু সেলাইটা করছি। ছোট ছোট করে কাট করে তারপর এটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এটার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এখানে এসে কিন্তু আমরা অবশ্যই নর্মাল সেলাই রাখছি। তো গলার পট্টির চারো সাইডটাও আমরা সেলাই করে নিয়েছি। এখন আমাদের যে নিচের ঘের অংশ তো সেটা সেলাই করে নিব। 3টা পার্ট আমরা এখন জয়েনিং করে নিচ্ছি। পার্ট বাই পার্ট জয়েনিং করার পর এখন আমাদের নিচ থেকে একটি চিকন করে সেলাই দিয়ে নিব। এই সেলাইটা আপনি চাইলে কিন্তু ওভারলক মেশিন দিয়েও করতে পারেন। এখন আমি মাঝখানের যে ঘেরটা তো সেটা যেহেতু এক পার্টের অর্ধেক নিয়েছি এক সাইডে, তো সে কারণে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি মাজার অনুযায়ী এখানে কুচিটা দিয়ে কভার আপ করে নিব। এখানে আমি হাতের সাহায্যে এক সাইড থেকে আরেকটা আমাদের ছোট কাটার দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা ঘেরের অংশতে। তারপর আমাদের বডির অংশতে কাজ হবে। বডির অংশের জন্য এখানে আমরা কাঁধের অংশগুলোকে ভালোভাবে সিকিউর করে আটকে নিচ্ছি। সেমভাবে 2টা কাঁধের অংশই আমরা জয়েনিং করে নিব। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। হাতের আর্মহোলের সাইডগুলো ভিতরে চিকন করে ফোল্ড করে দিচ্ছি। 2 সাইডের হাতাটা আমরা সেমভাবে ভিতরের দিকে ফোল্ড করে নিব। এখানে চাইলে পার্পল কালার বা বেগুনি কালার কাপড়টা দিয়ে হাতাও দেওয়া যেতে পারে। এখন বডির এক সাইড আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে সিকিউর করে নিচ্ছি বা সেলাই করে নিচ্ছি। মাঝের এক সাইড থেকে ধরে আমাদের নিচে ঘের অংশটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। যদি এখানে বাড়তি কোনো মাঝের কাপড়টা ঘেঁটো হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে কুচি দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেমভাবে আমি পুরোটা মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমাদের বডির যে এক সাইড তো সেগুলো সেলাই করব। তো তার আগে নিচে ঘের অংশটা সেলাই করে নিব। নিচে ঘের অংশটা আমরা চিকন করে ফোল্ড করে নিচ্ছি। এভাবে চিকন করে ফোল্ড করে নেওয়ার পর এটার উপর থেকে প্রায় 2 ইঞ্চির মতো বা 1.5 ইঞ্চির মতো এভাবে গ্যাপ রেখে আমাদের পার্পল কালার কাপড়টা উপর থেকে আমরা ভাঁজ দিকে এভাবে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আমি পুরোটা ঘেরে এটা কিন্তু কভার আপ করে দিচ্ছি। এখন আমি একটি স্কোয়ার ভাবে বউ সেলাই করে নিয়েছি। বউটার চারো সাইডটা একদম চিকনভাবে চারকোনা করে কাটিং করে এটাকে উল্টে নিব। বউ সেলাই যেহেতু খুবই একটি সহজ, কমন এবং খুব সাধারণ একটি বিষয়, সে কারণে এটা ডিটেলসে আপনাদের সাথে নাই শেয়ার করলাম। তো বউটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এখন আমাদের নিচের বেল্টের জন্য কাপড়টা কাটিং করব। তো অনেকেই কমেন্ট করেন এটা আমি কিভাবে কাটিং করি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটিং করি। এখন এটা চারো সাইড দিয়ে আমি সেলাই করে এক সাইড থেকে আমরা একটু ফাঁকা রাখবো যাতে এটা বউটাকে জয়েনিং করতে আমাদের ইজি হয়। এটাকে উল্টে নিব। উল্টানোর পর আপনাদেরকে লুকটা দেখাচ্ছি। এরকমভাবে লুকটা আসবে। তো এখন এটা চারো সাইড আমরা পিনার আপ করে দিব বা সিকিউর করে দিব। এখন কর্নারগুলো বউয়ের আমরা চারো সাইড দিয়ে একদম পিনভাবে বা ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বাড়তি সুতাগুলো কাটিং করে ফেলে দিব।
সুতাগুলো জয়েনিং করার পর বা কাটিং করে ফেলে দেওয়ার পর আমরা বডির এক সাইড সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই হচ্ছে আমাদের যে ড্রেসটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা ভুলে গিয়েছেন, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।